This time he stands his ground and he pointed out that he was this could be catching practice. But there will be ample opportunity just like that because they've shown. Picked it up from outside off, and that's a max. Yeah, punished. Man coming round. Low full toss up in the air. Does it have the fuel? Yes. সাকিবের বেতন মাসে 8,80,000 টাকা। দেখে নিন মুশফিক সহ বাকিদের বেতনের তালিকা। সব ফরম্যাট মিলিয়ে মোট 339টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিমের সংখ্যাটা সেখানে আরও বেশি, 425টি। 17 বছর ধরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ এই ম্যাচ খেলার কারণেই মুশফিকুর রহিম A+ ক্যাটাগরিতে থেকে সবার চেয়ে বেশি বেতন তুলতেন। কিন্তু গতকাল বিসিবি প্রকাশিত নতুন চুক্তিতে মুশফিকুর রহিমকে T20 ফরম্যাটে রাখা হয়নি। আর এ কারণেই এবারে তাকে টপকে সর্বোচ্চ বেতন তুলবেন সাকিব আল হাসান। 3 ফরম্যাটের চুক্তিতেই শুধু নেই তিনি, 2 ফরম্যাটের অধিনায়ক এখন সাকিব। বিসিবির নিয়ম অনুযায়ী অধিনায়ক হিসাবে সাকিব ও তামিম দুজনেই 40,000 টাকা করে মাসিক ভাতা পাবেন। তাই সব মিলিয়ে সাকিবের বেতন এখন মাসে প্রায় 8,80,000 টাকা। বিসিবি সূত্রের খবর, সাকিবের পরেই সর্বোচ্চ বেতন তামিম এবং মুশফিকের। তারা দুজনেই টেস্ট এবং ওয়ানডেতে রয়েছেন। ওয়ানডে অধিনায়ক তামিমের বেতন প্রায় 7 লাখ টাকা করে আর মুশফিকের হবে প্রায় 6,50,000 টাকা। বিসিবির এই বেতনের নতুন চুক্তিতে গতবারের চেয়ে কারোরই বেতন বাড়ানো হয়নি। তবে 3 ফরম্যাটের ক্যাটাগরি আর গ্রেডিংয়ে কেউই কারো চেয়ে এগিয়ে বা পিছিয়ে রয়েছেন। সে কারণে মুশফিকের মতো মাহমুদুল্লাহ রিয়াদেরও বেতন কমেছে। শুধু ওয়ানডে চুক্তিতে থাকায় মাহমুদুল্লাহ A+ গ্রেডে বেতন তুলবেন 2,50,000 টাকা। পারফরম্যান্সের চুক্তিতে ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনায় আনলেও বেতনের গ্রেডে ম্যাচ খেলার অভিজ্ঞতা সামনে আনা হয়েছে। তামিম দেশের হয়ে 378 ম্যাচ খেলার অভিজ্ঞতায় পড়েছেন A+ গ্রেডে। টেস্টে A+ গ্রেডের বেতন 4,50,000 টাকা, ওয়ানডে 4 লাখ টাকা আর T20তে 2,50,000 টাকা। তবে যদি কেউ 3 ফরম্যাটেই A+ গ্রেডে থাকেন তাহলে প্রথম ক্যাটাগরির পুরো 100% বেতনই পাবেন তিনি। পরবর্তী ক্যাটাগরিতে সেই বেতনের 50% পাবেন আর তারপর পরবর্তী গ্রেডে পাবেন 40%। যেমন সাকিব আল হাসান টেস্ট ক্যাটাগরিতে পাবেন 4.5 লাখ টাকায়। ওয়ানডে ফরম্যাটে গ্রেডিংয়ে 50% ধরে পাবেন 2 লাখ আর T20তে 40% ধরে তুলবেন প্রায় 1.5 লাখ টাকা। নতুন চুক্তিতে সর্বনিম্ন বেতন 1 লাখ টাকা। নবাগত জাকির হাসান ও হাসান মাহমুদ এই টাকা তুলবেন। আর যারা এই চুক্তির বাইরে রয়েছেন তারা যদি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান তাহলে তাকে এই মাসে 1 লাখ টাকা দেওয়া হবে। এবছরের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চুক্তিতে থাকা এই ক্রিকেটারদের বেতন তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে বিসিবি। নতুন চুক্তিতে 3 ফরম্যাটে জায়গা হয়েছে সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের। এখানে সাকিব বাদে বাকি 3 জনই A গ্রেডে রয়েছেন, যার অর্থ তারা প্রত্যেকেই প্রায় 6 লাখ টাকা করে বেতন তুলবেন। A গ্রেডে রয়েছেন মুস্তাফিজুর রহমান আর আফিফ হোসেন ধ্রুব। তারা 2 ফরম্যাটের চুক্তিতে থেকে মাসে বেতন পাবেন প্রায় 4.5 লাখ টাকা করে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই জানাতে ভুল করবেন না। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে করে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।